তো দুপুরে লাঞ্চে ডিনারের পর আবার আমরা একটু সাইট সিনে বেরিয়েছি, যদিও একটু আগেই বৃষ্টি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন অবস্থা। তো সামনে একটা চা বাগান আছে, একটা জঙ্গল আছে, তো সেই দিকেই আমরা দেখব। আর দুপুরে লাঞ্চে কথা যেটা বলছি সেটা যে খুব সুন্দর ছিল। এদের হসপিটালিটি সত্যি অসাধারণ, কারণ পাহাড়ি মানুষ যারা আছে, পাহাড়ি এলাকার মানুষরা, আমি আগেও দেখেছি খুবই আন্তরিক, একদম বাড়ির খাবারের মতো এরা করেছিল, এবং যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সব কিছু ওরা খেয়াল রেখেছিল। তো এটাতে আমি বলবো খুব ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ ওয়েদারের কী অবস্থা। আমাদের যে কটেজ আছে সেই কটেজের পাশে এই রাস্তাটাতেও দেখো জল অনেকটা জমেছিল, এখন জল অনেকটা নেমে গেছে। তো দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া যাক, কোথায় কোথায় যাওয়া যায় দেখে নিই, কিছু ছবি রিলস ভিডিও তুলি, আশা করছি ভালোই লাগবে। তো কারা কারা এখানে এসেছিলে একটু জানিও, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও জানিও, ঠিক আছে? চলো যাওয়া যাক। কী নাম আছে? ইউজি। হ্যালো ইউজি। বলো কোথায় যাচ্ছে এখন? কি যাচ্ছে? ঘুরু করতে। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ মেঘ একদম আমাদের পাশ দিয়ে যাচ্ছে। আর ওই যে আমাদের হোমস্টে ওই পেছনেই, ঠিক খুব সুন্দর একটা জায়গা, একদম ফাঁকা নিরিবিলি, এখানে তুমি বসতেও পারবে, ঠিক আছে? এই যে পুরোপুরি সব কিছু এদিকে চায়ের বাগান আছে এরপর থেকেই, খুব সুন্দর লোকেশন এটা। এদিকে যে স্টেপ বাই স্টেপ চায়ের বাগানগুলো একদম স্টেপ বাই স্টেপ হয়ে আছে। কেমন লাগছে? কেমন লাগছে? তো এটা হচ্ছে সিটংয়ের একটা প্রত্যন্ত গ্রাম, সিটংয়েই আছে, সিটং 2। এবং জায়গাটা দেখো, জাস্ট জায়গাটা দেখো, অসাধারণ অসাধারণ সত্যি। আর এখানকার জলই কিন্তু খায় মানুষ, ঝর্ণার যে জল। ওয়াও ওয়াও ওয়াও, দারুণ। দেখো মেঘগুলো কীভাবে পাহাড়ে কাটছে। ছবি এই হচ্ছে আমাদের যে সামনে একটা টি গার্ডেন ছিল, সেই টি গার্ডেনের এখন যে প্রকৃতির রূপ দেখো, মেঘ পুরো টি গার্ডেনের একদম মাছ দিয়ে যাচ্ছে, সত্যি অসাধারণ না? তো এইটা দেখার জন্যই তো আসা। আর বিশেষ করে বর্ষাকালে আমাদের পাহাড়ের পরিবেশটা ঠিক এরকমই। ওকে, তো বলো বন্ধুরা কেমন লাগলো? তো কেমন লাগলো আমাদের এই লোকেশনটা একটু আমাকে জানিও। সিটংয়ে কিন্তু মেনলি কমলালেবুর শহর বলা হয়, কমলালেবু গ্রাম বলা হয় যাকে বলে। তো কিন্তু এখন কমলালেবু তো পাওয়া যাবে না, এখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বৃষ্টি আর মেঘ। এই যে যেটা আমরা পেয়েছি, আর এই যে ফুল। বলো কি অভিযোগ জানাচ্ছ বলো। একবার রোদ, এখনই বৃষ্টি, এখনই ধোয়া, বাবারে কুয়াশা নাকি? কুয়াশায় পরিপূর্ণ বাবারে, এবার দেখাও কুয়াশাটাকে। ওরে বাপরে বাপরে, এদিকে রোদ, এদিকে কুয়াশা। এদিকে রোদ আর এদিকে কুয়াশা, দারুণ। পাহাড়ে না এলে বোঝা যাবে না। এই যে চা বাগান কত সুন্দর আর কত বড়, বাপরে বাপ। তো অনেক ফটোশ্যুট করলাম, অনেক ভিডিও তৈরি করলাম, তারপর আবার যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে। এই যে, তো অনিন্দিতা চা বাগান কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ। একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানকার মানুষরা খুবই কর্মঠ এবং খুবই হার্ডওয়ার্কিং। এখানে অনেক দূরে হসপিটাল আছে, কিন্তু এখানকার মানুষ কিন্তু হসপিটালে খুব একটা অত যায় না, তার কারণ এরা খুবই কর্মঠ, তো তাই শরীরের রোগ খুবই কম বলতে গেলে। তো আমি একজন স্থানীয় লোকালের সাথে কথা বলছিলাম, লোকাল মানুষের সাথে,
তো উনি ব্যাপারটা খুব বলছিলেন যে আমরা যেমন একটু কিছু হয়ে একটু খাটলেই শরীর অলস হয়ে যাচ্ছে বা একটু খালি টায়ার্ড হয়ে যাচ্ছে বা হাঁচি সর্দি যেগুলো হয় এগুলো কিন্তু এদেশে হয় না। তো এটা খুব ভালো লাগলো দেখে। আর যেহেতু রাস্তাগুলো দেখতে পাচ্ছ উপর নিচে, যারা বয়স্ক মানুষ, যারা ওল্ড এজ মানুষজন আছে আমাদের, তাদের একটু অসুবিধা হচ্ছে, বিশেষ করে আমার বাবা মায়ের। কিন্তু এখানে অনেক মানুষ আছে যাদের বয়স আমার বাবা মায়ের থেকে অনেক বেশি, কিন্তু তারা প্রচুর খাটে এখানে। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। বাহ, এই যে পুরো দার্জিলিংয়ের এই অবস্থা, পুরো শিটংয়ের এই অবস্থা। এখনই বৃষ্টি, এখনই রোদ, আর এখনই কি কুয়াশা একদম। हेलो, तो आप लोग स्कूल खत्म हो गया? कौन से स्कूल में पढ़ते हैं? अच्छा, यहीं रहते हो? रहते हो? गाँव का नाम तो ये बाबू। अच्छा अच्छा अच्छा। তো আমরা এবারে নিচে এলাম, এদিকে জঙ্গল আছে আর এদিকেও ভিউটা খুব সুন্দর। দেখো চারিদিকে শুধু মেঘ আর মেঘ, অসাধারণ না? এই যে এখানে একটা জিনিস দেখো, খেপে খেপে বাড়ি, খুব কম বাড়ি। এদিকে কিছু বাড়ি আমি দেখতে পাচ্ছি, এদিকেও একটা দুটো বাড়ি দেখতে পাচ্ছি। তো এই একটা সুন্দর পাহাড়ি এলাকায়, এরা সব লোকাল মানুষ আর এখানেই বসবাস করে, আর চা বাগান থেকে এদের মেন ইনকাম। আজকে আমরা শিটংয়ে পুরো দিনটাই কিন্তু ঘুরেই কাটালাম, আশেপাশে চা বাগান এবং জঙ্গল দেখলাম। জঙ্গল বলতে এই ফরেস্টটাকে আমরা মেনলি বলছি। আরও একটু আগে গেছিলাম, আমি ভিডিও করিনি। তো অনিন্দিতা বলো, কেমন লাগলো শিটংয়ে প্রথম দিন? যদিও এখন আমাদের বিকাল বাকি আছে, সন্ধে বাকি আছে, তবু বলছি খুব ভালো লাগলো। যারা আসোনি তোমাদেরকে বলবো যে তোমরা আসতে পারো, এখানে অনেক হোমস্টে আছে। আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা সানরাইজ 360। অ্যাকচুয়ালি আমরা এটা কিন্তু নিজেরা করিনি, এটা আমরা একটা ট্রাভেল এজেন্টের মাধ্যমে করেছি, যার নাম নেস্ট হোমস। তোমরা ফেসবুকে গিয়েও নেস্ট হোমস সার্চ করে দেখতে পারো। ঠিকঠাক, খুব ভালো খুব খারাপ কিছুই বলবো না, বাট ঠিকঠাক। এবং কাল থেকে ওরা আমাদেরকে সবসময় ফোন করে খবরও নিয়েছে, যেটা খুব ভালো লেগেছে। অনিন্দাকে বলো, অনিন্দা কেমন লাগলো নেক্সট টাইম এখনো পর্যন্ত সব কিছু, খাবার থেকে শুরু করে স্টে থেকে শুরু করে সব কিছু? খুবই ভালো ছিল। 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে 9। 10-এর মধ্যে 9? তো আমি 10-এর মধ্যে 7 দেবো, 7 থেকে 7.5। বাকি 2.5 মার্কস কিন্তু এখনো বাকি আছে 3 দিন। চলো দেখে নিই এরপরে আমরা কি করব, কি করছে। আর যারা শিটং আসবে তাদেরকে বলো বর্ষাকালে না আসাই ভালো, রাস্তাঘাট অনেক সময় বন্ধ থাকতে পারে। আমাদের লাকটা ভালো বলে আজকে বৃষ্টিটা এখন হয়নি। একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন থেমে গেছে। আমরা একটু থেমে গেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি যাতে আমরা লোকাল যে জিনিসগুলো সেগুলো দেখতে পাই। চাইলে তোমরা অক্টোবর, সেপ্টেম্বর অথবা জানুয়ারি টু মে মাস পর্যন্ত এই টাইমে আসতে পারো, তোমাদের আরও ভালো লাগবে। কারণ কমলা লেবু পেতে গেলে কিন্তু নভেম্বর ডিসেম্বরেই আসতে হবে। ঠিক আছে, চলো এরপর দেখা যাক কী করি।